ভারতে মজুদ তেল কতদিনের জন্য আছে, ভবিষ্যতে ভারতের তেল দাম বাড়তে পারে কিনা এই ব্যাপারে ভারত সরকার ক্ল্যারিফিকেশন দিয়েছে। যত রকমের উদ্বায়ী পদার্থ আছে, যেমন ধরো কেরোসিন তেল, ডিজেল, পেট্রোল, এগুলো 25 দিনের জন্য। আর গ্যাসীয় পদার্থ যেমন ধরুন সিএনজি গ্যাস, এলপিজি গ্যাস, এগুলো আমাদের কাছে 8 সপ্তাহ মজুদ আছে। সাথে সাথে এটাও বলা হয়েছে রাশিয়া থেকে যেভাবে আমরা তেল কিনছি সেটা অ্যাজ ইট ইজ চলতেই থাকবে। ভারত সরকার ফেব্রুয়ারি মাসে ক্ল্যারিফিকেশন দিয়েছেন যে আমাদের দেশে যত পরিমাণ তেল লাগে তার 20% তেলই আমরা রাশিয়া থেকে সংগ্রহ করে নিয়েছি। আগের বছর আমরা রাশিয়া থেকে বেশি নিয়েছিলাম, কিন্তু এবছর যেহেতু আমাদের সঙ্গে ইউএসএ বোঝাপড়া একটু ভালো হয়েছে, তাই রাশিয়া থেকে আমরা মাত্র 20% নিয়েছি, বাদ বাকিটা আমরা ইউএসএ থেকে নিয়েছি। ইউএসএ থেকে, ইরান থেকে যে পরিমাণ তেল আমরা পাই সেটা আসে স্টেট অফ হরমুজ থেকে। কিন্তু এই স্টেট অফ হরমুজ এখন বন্ধ হয়ে যাওয়াতে সিএনজি গ্যাস, এলপিজি গ্যাস, বিভিন্ন রকমের তেল আসা বন্ধ হয়ে গেছে। 40% তেল বলুন, গ্যাস বলুন, এখান থেকে যায়। এই সময় কোনো জাহাজ যদি তেল তোলার জন্য পাঠানো হয়, তাহলে কোন ইন্স্যুরেন্স কোম্পানি সেখানে রিস্ক নেবে? বাই চান্স যদি সেখানে কোনো মিসাইল পড়ে সে জাহাজের উপরে, তাহলে সেই ক্ষতিপূরণ কে নেবে? এই জন্য পুরো তেল তোলাটাই এখন আপাতত বন্ধ আছে। রাশিয়া থেকে যে তেলটা আমরা পাই সেটা স্টেট অফ হরমুজের কোনো দরকারই পড়ে না। ইউএস এর সাথে যে বোঝাপড়া হয়েছে সেটা আপাতত এলপিজি গ্যাস আর সিএনজি গ্যাস নিয়েই হয়েছে। তাই এই সমস্ত কারণের জন্য ভারত সরকার বলে দিয়েছে যে এখন আপাতত আমরা কোনো তেলের দাম বা কোনো গ্যাসের দাম বাড়াচ্ছি না। কিন্তু রিয়েলিটি যদি আমরা দেখি যে রাশিয়া থেকে যে তেলটা আমাদের ভারতবর্ষে আসবে সেটা যদি 25 দিন পেরিয়ে যায় তাহলে কি হবে? ইউএস এর সঙ্গে যে বোঝাপড়া সেটা যদি আবার ডিনাই হয়ে যায় তাহলে কি হবে? এই সমস্ত কারণের জন্য আমরা ভারতবাসীরাও একটু হলেও ভীত সন্ত্রস্ত হয়ে আছি। যদিও বা তেলের দাম যদি বেড়েও থাকে, খুব বেশি বাড়বে না, তথাপি আপনারা প্রস্তুত থাকুন, কিছুটা হলেও বাড়তে পারে।